হাটহাজারীতে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, চট্টগ্রামের মানুষ সুন্নি সমাবেশটি আসলে খুব গুরুত্ব সহকারে করেন। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে রাত ভর যে সংঘর্ষ, সেখানে অনেকজন আহত হয়েছেন। এটা আসলে ইসলামের সাথে কতটুকু যাচ্ছে? ইসলাম একটি শান্তপ্রিয় ধর্ম। সেখানে সুন্নিরা ব্যাংগুপ্ত করেছেন, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। তারপরে লাঠি সোঁটা নিয়ে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটি কিন্তু আসলে কাকতালীয় বিষয় না এবং প্রশাসন নীরব থাকে। তার মানে এটি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক দলগুলো বা ইসলামিক বা যারা মৌলবাদী বলে বলা হয়, এরা এমন একটি কর্মকাণ্ড করুক বহির্বিশ্বে তাদের উপর একটি বিরূপ প্রভাব পড়ুক এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখানোর জন্য। তবে সবচেয়ে মজার ব্যাপার এখানে যেটি হাটাহাটি একটি আহ, ইসলামিক অর্থাৎ হেফাজতে ইসলামের একটি বড় কেন্দ্রস্থল, ওখান থেকে তাদের কর্মসূচিগুলো বেশি সফল হয়েছে। তবে তাদের আরো ধৈর্যশীল হতে হবে। এখানে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। যে ঘটনাকে কেন্দ্র করে এগুলো হয়েছে, আসলে ইসলাম হচ্ছে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। ইসলাম ওভাবে আসলে কে সুন্নি, কে শিয়া, কে ওহাবি, কে খাজির এই ধরনের আলাপ করে আসলে লাভ নেই। আপনি ওহাবি তার মানে আপনারটাই সঠিক, সে সুন্নি তারটা সঠিক না, সে ওহাবি তারটা সঠিক না, এরকম না। সে ওহাবি করে সেটা করুক। আপনি আপনার যে কৌমি যেটা আছে সেটাকে যদি আপনারা ডিবেট করে তাদেরকে বুঝাতে পারেন, আপনাদের পক্ষে আসে, সেটা করেন। ইসলাম হচ্ছে শান্তিপ্রিয়। এখান থেকে আপনাদেরকে এই সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে হবে। কিছু হলেই দল বেঁধে লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন, গাড়ি ভাঙচুর করেন। এই যে বাস স্ট্যান্ডে কয়েকটি গাড়ি ভাঙচুর হলো, সেখানে সাধারণ মানুষ যে আপনাদের উপরে বিরক্ত হলো, সেখানে যাত্রীরা ছিল, গাড়িগুলো আসলে গাড়ি তো সেখানে কোনো দোষ করেনি। ওখানে যে ঘটনাটি ঘটেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচার চাইতে পারেন। কিন্তু এই যে গাড়ি ভাঙলেন, সাধারণ মানুষকে যে উস্কে দিয়ে দিন রাত ভর সুন্নি এবং এরা যে সংঘর্ষগুলো করলেন, এটা আসলে যুক্তিসঙ্গত নয়। বাংলাদেশে এখন একটি গ্রুপ চাচ্ছে যে ইসলামকে নিয়ে, যেহেতু তারা 5ই আগস্টের পর হিন্দুদের ট্রাম্প কার্ডটা খেলেছেন, সেখানে চিন্ময়কে গ্রেপ্তার করার পর সেটি আসলে কিছুটা হলেও নিয়ন্ত্রণে গেছে, সেটি আসলে কাজ করেনি। এরপরে আবার এদেরকে সামনে নিয়ে আসতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক পোস্ট এটি ঘিরে একজন একটি মন্তব্য করেছেন, সেটা ঘিরে টেটা যুদ্ধ বল্লম নিয়ে সবাইকে রাস্তায় নেমে পড়ে কার বিরুদ্ধে? সেও মুসলমান, আপনিও মুসলিম, সেও বাংলাদেশের নাগরিক, আপনিও বাংলাদেশের নাগরিক, একই জায়গার মানুষ, আপনারা কেন সংঘর্ষে জড়িয়ে পড়েন? এটি আমার প্রশ্ন। যে এই প্রশ্নগুলোর কি উত্তর রয়েছে? এবং গোয়ালন্দে যে ঘটনাটি ঘটেছে, দেখছি যে বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনী, সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিলেন, তাদেরকে বাধা প্রদান করছেন, সেনাবাহিনীর সাথে যে উত্তপ্ত আচরণ করছেন, এটা আসলে কোনো মানে মুসলমান, সে নিজেকে বলছে আমি মুসলমান, আমি আসলে তাকে কি মুসলমান বলবো? একটা সশস্ত্র বাহিনীর লোক সেখানে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে, তাদের সাথে যে ধরনের ব্যবহার করেছেন, যদি তারা সেখানে লাঠিচার্জ করতো কি হতো? এবং এই যে পুলিশের গাড়ি পোড়ানো, এর মানে হচ্ছে এখানে তৃতীয় পক্ষ ঢুকে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, সেখানে এই মৌলবাদী বা হুজুররা পা দিচ্ছেন। এই পা দেওয়ার ফলে বাংলাদেশে কি হবে সেটা আপনারা কি কখনো ভেবেছেন? যে এটিকে ব্যবহার করে দক্ষিণপন্থীর যে উত্থান, ভারতের খুব দুশ্চিন্তা বাংলাদেশে দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, সেটা কিন্তু রাজনৈতিক একটা খেলা। এই খেলা আপনাদেরকে ধৈর্যশীল, সহনশীল হয়ে সহনশীলতার পরিচয় দিতে হবে। এখানে কিছু হলেই একটি মন্তব্য, একটি ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও, এইটা করার পরেই আপনারা সংঘর্ষে জড়িয়ে যাবেন, এটা আসলে কোনো সমাধান না। এটা কোনো সলিউশন না। এখানে যদি 20 জন আহত হয়ে থাকেন, তার পরিবারটা চাপা পড়বে, তারা মেডিকেলে থাকবে, মেডিকেলে কাটাবে। এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, একজন লোক মারা গেলে সেটার দায়ভার কি আপনারা নিতে পারতেন? এই যে পোস্টকে ঘিরে আপনারা রাস্তায় নেমে পড়লেন, গাড়ি ভাঙচুর করলেন এবং ওখানে যদি ওই সংঘর্ষের 2 পক্ষের কোনো গ্রুপের যদি একজন মারা যেতেন, এর দায়ভার কে নিতেন? এই যে ইসলামের বিরুদ্ধে নবীর নামে মন্তব্য, এরপরে সংঘর্ষ, বাড়িঘর পুড়াইয়ে দেওয়া, তাকে মারধর করা, বাড়িঘর তো কোনো দোষ করেনি, ব্যক্তি দোষ করেছেন। তাকে আইন আছে, বাংলাদেশের যে আইন রয়েছে প্রচলিত আইনে, তাকে আইনের হাতে তুলে দেন। আপনারা বাড়িঘরে দিয়ে আগুন অগ্নিসংযোগ করবেন, মাজার ভাঙচুর করবেন। মাজার ভাঙচুর করে কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? খেলাফত প্রতিষ্ঠা করা কি এত সহজ বিষয়? একজন মানুষ যদি না মানে একজনকে, বা সে দিনকে না মানে, তাকে কি আপনি জোর করে কিভাবে করাবেন? নবী তো ইসলামের এই জোর জবরদস্তি করা একবারই নিষেধ করেছেন। বিদায় হজের ভাষণে তিনি স্পষ্ট করে বলে গেছেন
তাহলে আপনারা কেন এই মাজার যে ভণ্ড, সে ভণ্ডামি করতেছে সেটা অনেকেই বুঝতেছে, আমরাও বুঝতেছি। তারপরে সে ওটা করতেছে, হয়তোবা তার ওটা ব্যবসা অথবা তার সেটা ভালো লাগে, সে ওটা ওখানে গিয়ে পাচ্ছে। তো হেফাজতে ইসলাম বা এই মাদ্রাসা বা হুজুরদের উপর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের এখন উস্কানি হবে। সেটা সুন্নি থেকে আসতে পারে, আওয়ামী লীগের থেকে আসতে পারে, জাতীয় পার্টি থেকে আসতে পারে, অন্য যারা বাম সংগঠন রয়েছেন তাদের থেকেও আসতে পারে। তবে এখানে আপনারা পা দিবেন না। তারা উস্কানিমূলক কথাবার্তা বলবে, সেটার প্রতিবাদ করবেন। কিন্তু প্রতিবাদটা যেন সহিংস না হয় এবং এখানে কোনো ভাই, মুসলিম ভাই যেন আহত এবং নিহত না হয়, এটা এটা আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। একজন মন্তব্য করেছে বলে ইসলাম বাংলাদেশে থেকে চলে যাবে, ইসলামের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। একজনে অন্যায় করলে সেটার প্রতিবাদ করবেন, তাকে বিচারের মুখামুখি করতে পারেন, কিন্তু সেটা করলে যে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত করলে যে আপনি বিজয় হয়ে গেলেন, ইসলামের বড় বিজয় হয়ে গেলেন, এটা নিয়ে মানুষের মধ্যেও কিন্তু পারসেপশনটা খারাপ হয়। সেটার বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে নির্বাচনের আগে অনেক কিছু ঘটনা ঘটবে। এই ঘটনাকে সামনে রেখে আপনাদেরকে পথ চলতে হবে এবং খুব খেয়াল করে, এখানে অনেক ধরনের উস্কানিমূলক বক্তব্য আসবে, সেটা মাথায় রেখে কাজ করুন এবং ধৈর্যশীল হন, ধৈর্যশীলতার পরিচয় দিন। এই মাজার ভাঙা, তারপরে একে অপরকে উপরে ঝাঁপিয়ে পড়া, লাঠি সোঁটা নিয়ে রক্তপাত, সংঘর্ষ করে ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ওই শান্তি প্রিয় মানুষ এবং মানুষকে বোঝানোর মাধ্যমে তাকে যদি আপনার সঠিক পথে আনতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় একটি অর্জন। এগুলো করুন, কিন্তু এই হানাহানি কাটাকাটি থেকে বিরত থাকুন। কোনো কিছু হলেই মাদ্রাসার ছাত্রদের যেভাবে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং তারাও লাঠিসোঁটা নিয়ে কার মাদ্রাসায় যখন পড়ানো হয় তাদেরকে খুব ধৈর্যশীলভাবে পড়ানো হয় এবং তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, কিন্তু তারা